নমস্কার, আমি শ্রাবন্তী। আমার বং বাংলা ন্যারেটিভস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করি আমার বন্ধুরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। অনুভূতি শব্দটির অর্থ কিন্তু অনেক গভীর। এই অনুভূতি কখনো হতে পারে ভালো লাগার, ভালোবাসার, কখনো বা ভয়ের, আবেগের, বা অন্যরকম মন কেমন করা অনুভূতি, বা পরিস্থিতি অনুযায়ী যে কোনো রকমের অনুভূতি। হ্যাঁ, আজকে তোমাদের এরকমই দুটো ঘটনা শোনাবো। আশা করি তোমাদের আজকের ঘটনাগুলি ভালো লাগবে। তাহলে চলো, একদম সময় নষ্ট না করে চটপট শুনে ফেলা যাক আজকের ঘটনা। ঘুরে আসি ভয়ের দুনিয়ায়। মাঝখানে একটি ভিডিও বেশ ভাইরাল হয়েছিল। গঙ্গায় হরপা বানে একই পরিবারের 9 জন লোক ভেসে গেছে, অনেক লোকের মৃত্যু হয়েছে, খুব মর্মান্তিক ঘটনা। সেই ভিডিওটি দেখে সবারই মন খুবই ভারাক্রান্ত হয়ে গেছিল। আজকে যে ঘটনাটি তোমাদের শেয়ার করব, আমি যেভাবে পড়েছি একদম ঠিক সেভাবেই তোমাদের সাথে শেয়ার করছি। উনি লিখছেন, ঘটনাটা আমার দাদুর মুখে শোনা। দাদু মানে মায়ের মামা, স্বর্গত ফণীভূষণ চক্রবর্তী। উনি সিকিমে থাকতেন। ওখানের এক স্কুলে উনি শিক্ষকতা করতেন। আমি যখন কলেজে পড়তাম তখন উনি শেষবারের মতো আমাদের বাড়িতে এসেছিলেন, আর কথা প্রসঙ্গে এই ঘটনাটি দাদু শেয়ার করেছিলেন। তাই সবার বোঝার সুবিধার্থে ঘটনাটি দাদুর বক্তব্যই তুলে ধরলাম। স্কুল থেকে পিকনিকের আয়োজন হয়েছিল কোনো এক পাহাড়ি নদীর কাছে। ছাত্রছাত্রী মিলে 30 জন এবং আমরা শিক্ষক শিক্ষিকারা মিলে 6 জন। যেখানে পিকনিকে গিয়েছিলাম জায়গাটা অপরূপ সুন্দর, এবং সেই সৌন্দর্য বৃদ্ধি করছে সেখানকার একটা ছোট ঝর্ণা। সেখানে পৌঁছে, অর্থাৎ পিকনিক স্পটে পৌঁছে, যে যার মতো আনন্দ করছে, কেউ খেলছে, কেউ গান গাইছে, কেউ বা ঝর্ণায় স্নান করতে নেমেছে। আমরা ওদেরকে 2-1 বার না করেছিলাম ঝর্ণায় স্নান করতে, কিন্তু সেটাও খুব ক্যাজুয়াল ভাবেই বলেছিলাম। খুব বেশি বড় নয় ঝর্ণাটি, আর যেখানে আমাদের সব জিনিসপত্র নামানো হয়েছিল, সব আয়োজন করা হয়েছিল, তার পাশেই ছিল ঝর্ণাটি। কিন্তু অপ্রত্যাশিতভাবেই হঠাৎ করে ঝর্ণার জল এত বেড়ে যায় এবং এত দ্রুত গতিতে সবাই উঠে আসতে চেষ্টা করে। অনেকে পড়ে গেছে, হাত পায়ে চোট লেগেছে, মাথায় ব্যথা পেয়েছে। তাও সবাই প্রাণ ভয়ে দ্রুত গতিতে উপরে উঠে আসতে চেষ্টা করে। দুঃখের বিষয়, একজন ছাত্র উঠে আসতে পারে না এবং চোখের পলকে সে ভেসে চলে যায়। আনন্দের পরিবেশ নিমেষে পাল্টে যায় কান্নাকাটি এবং চিৎকারে। পিকনিক তো মাথায় উঠল। তড়িঘড়ি করে আমরা থানায় জানালাম। প্রশাসন থেকে সব রকম সাহায্যের আশ্বাস দিল, কিন্তু আমরাও জানি এই ভয়ঙ্কর পাহাড়ি নদীতে কোথায় যে দেহ চলে যাবে তা খুঁজে বার করতে অনেক দিন সময় লাগতে পারে, বা আদৌ শরীরটা খুঁজে পাওয়া যাবে কিনা সন্দেহ আছে। এইসব করতে করতে সন্ধে হয়ে গেল। এবার বাড়ি ফেরার পালা। কি মন নিয়ে এসেছিলাম আর কি মন নিয়ে ফিরছি, কিন্তু এতগুলো ছেলেমেয়ের দায়িত্ব নিয়ে এসেছি, ফিরতে তো হবেই। কর্তব্য তো সবার আগে। ফেরার সময়
যখন গুনে গুনে সব ছাত্রছাত্রীদের বাসে তোলা হচ্ছে, তখন দেখছি যে ছাত্রছাত্রীর সংখ্যা 30 জন হচ্ছে। আসার সময় যেরকম ছিল, কিন্তু এখন তো একজন কম থাকার কথা। সেই হতভাগ্য ছাত্র তো আমাদের ছেড়ে চলে গেছে। ঘটনাটা আমার একজন সহশিক্ষককে জানালাম। তিনিও আবার করে গুনে দেখলেন, দেখা গেল ঠিক তাই, 30 জন ছাত্রছাত্রী তো আছে। গোনার সময় বুঝতেই পারছি না কি করে বারবার করে সেই 30 জন ছাত্রছাত্রী হচ্ছে। আর বেশি কথা না বাড়িয়ে তাড়াতাড়ি বাস ছাড়ার নির্দেশ দিলাম। বাসের মধ্যে কারো কোনো কথা নেই, যেন এক শ্মশানপুরীতে বসে আছি সবাই। কিন্তু আমি সহ বাসের প্রত্যেক শিক্ষক শিক্ষিকা, এমনকি সকল ছাত্রছাত্রীও একটা ছায়া শরীরের উপস্থিতি লক্ষ্য করেছে, অনুভব করেছে। অন্ধকার পথের পাহাড়ি রাস্তা দিয়ে বাস যখন ফিরছিল, তখন অনেকেই এক ধরনের শব্দ শুনতে পেয়েছিল, যেন কোনো মৃত্যু পথযাত্রীর শেষ নিঃশ্বাস। অনেকটা যেন জলে ডুবে গেলে এক ফোঁটা হাওয়া পাওয়ার যে একটা ব্যর্থ চেষ্টা করা হয়, সেই রকম আওয়াজ। সেই শব্দ বাসের সঙ্গে সঙ্গে অনেকটা রাস্তা এসেছিল। সেই অনুভূতি আমাদের সকলের হয়েছিল। ব্যাস, দাদু গল্পটা এখানেই শেষ করেছিল। কোনো অদেখা হতভাগ্য স্কুল ছাত্রের জন্য অজান্তেই নিজের চোখের কোণটাও যেন ভিজে উঠেছিল। নিজের ভেতরেও সেই কষ্টের অনুভূতিটা অনুভব করতে পারছিলাম। স্মৃতি ঘোষ ম্যাডাম লিখেছেন। উনি লিখেছেন, আমি সাধারণত খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি, কিন্তু হঠাৎ কিছুদিন ধরেই আমার ঠিক রাত 3টে নাগাদ ঘুম ভাঙছে। আর কিছুদিন ধরেই আমি নিজেকে ভীষণ ভারী ভারী অনুভব করছিলাম। সব সময়তেই আমার একটা অনুভূতি হতো, আমার চারপাশে যেন কেউ আছে। হঠাৎ এরকমই একদিন চোখ খুলে তাকিয়ে দেখলাম আমি ছাদে শুয়ে আছি। রাত তখন 3টে এবং আমি সেখানে সত্যিই শুয়েছিলাম, মানে আমি ছাদে শুয়েছিলাম, এটা আমি দেখলাম। কিন্তু সকালে যখন আমি ঘুম থেকে উঠি, তখন দেখি কি অদ্ভুত, আমি আমার ঘরেই শুয়ে আছি।
এরকমভাবে বেশ কয়েকটা দিন কাটলো। প্রত্যেক দিনই আমার ঠিক 3টে নাগাদ ঘুম ভেঙে যায়, আর আমি দেখতে পাই আমি ছাদে শুয়ে আছি। আমি অনুভব করি, আমার এই অনুভূতিটা প্রত্যেক মুহূর্তেই কাজ করে, আমার সাথে অন্য কেউ আছে। এরকমভাবে বেশ কয়েকটা দিন চলার পর আমি এগুলো আমার পরিবারের সঙ্গে আলোচনা করি, কিন্তু পরিবারের সবাই বলেন আমি রাতে তো ওনাদের সাথেই ঘুমাই, মানে আমি রাতে আমার দিদির সাথে ঘুমাই, দিদি বাড়িতে না থাকলে বাবা মার সাথে গিয়ে ঘুমাই। দিদিও বলল আমি দিদির সাথেই প্রত্যেক দিন ঘুমিয়েছি, অন্য কোথাও যাইনি, ছাদে আমি শুতে যাইনি। অর্থাৎ যে কদিন রাতে আমি ছাদে ছিলাম, আমার মা বাবা দিদির বক্তব্য যে না, আমি ওদের সাথেই ছিলাম। আমার এখনো জানা নেই তাহলে সেই রাতগুলোয় আমার সাথে কি হয়েছিল, সেটার উত্তর আমি খুঁজে পাচ্ছি না। কিন্তু আমি সেই রাতগুলোতে কোনো স্বপ্ন দেখিনি, আমি পুরোপুরি জেগেছিলাম, আর আমি দেখতে পেয়েছি আমি ছাদে শুয়ে আছি আর অনুভব করেছি আমার সাথে কেউ আছে। তাহলে এই ঘটনাটা কি পুরোটাই আমার মনের ভুল, আমার কল্পনা? আমি কি তাহলে ছাদে যাইনি, নাকি অন্য কোনো রহস্য আছে?